থাকলে দাঁড়াইবো। সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন বিগত 17 বছর আমরা রাজপথে ছিলাম। আমি এই আওয়ামী লীগের দোসরের আমলে রাজপথে ছিলাম, মিটিং মিছিল যেখানে যাওয়ার যে গিয়েছি, আমরা পদ পদবি পাই না, আমরা অবহেলিত। আমরা তারেক রহমানের কাছে আমরা আবেদন, তারেক রহমান এটা দেখবেন যে আমরা যে নির্যাতন হয়েছি, আমরা বিগত 17 বছর আমরা রাজনীতি করছি, আমাদের মূল্যায়ন করা হোক। যে হাইব্রিড তাদেরকে কমিটিতে রাখা হয়েছে, তাদের আমরা চিনি না, জানি না, তাদের সাথে আমরা থাকবো না। যে আমাকে পদ দেওয়া হয়েছে সেক্রেটারি, আমি ওইটা মানে ছিলাম সেক্রেটারি, আমার দেওয়ার কথা ছিল, আমাকে সেক্রেটারি দেওয়া হয় নাই। আমি আমার যে পদ দেওয়া হয়েছে আমি এটা মানি না, আমি দলের থেকে আমি পদত্যাগ করলাম। তার ছেলে আইছে, বাজার করতে পারে না, আবার আমার কাছ থেকে টাকা নিছে, তাইলে আবার আমাকে দিয়ে লোভ দেখে আমার অনেক মিটিং মিছিল প্রোগ্রাম কত কি আমি করছি, আমি অনেক করছি, প্রায় আমি এই পর্যন্ত 7-8 লাখ টাকা আমি খরচ করে ফেলেছি। আর আজ আমাকে সে বলে তোমাকে কোনো পদ দেওয়া হবে না। আচ্ছা, তাও ভালো। আর আমি যদি কিছু বলি তাহলে সে আমাকে, আমার ছেলেকে মামলা দিবে, এই মামলার হুমকি দেখায়। আমাকেও বলছে সরাসরি, আরও কয়েকজনের কাছে বলছে যে মালেকা যদি বেশি বাড়াবাড়ি করে, যদি টাকা চায়, তাহলে আমি ওর নামে মামলা দিব, ওর ছেলের নামে মামলা দিব। এটা কি দেশ কি অরাজ্য হয়ে গেছে? সে ঢাকা জেলার সেক্রেটারি রয়েছে দিকে, সে কি একেবারে সারা বাংলাদেশ কি কিনে ফেলাইছে? সে বলে এই কমিটি দিলে আমাকে লাগবো, কে সুলতান আপা, কে তমিজ ভাই, কে শামসু ভাই, আমি তো কেউ চিনি না। কমিটি দিব আমি যাকে দিব তাকেই দিব। সত্যি তো তাই দিল। আর সে কমিটিটাও ভালো সুন্দর ঠিক ই করতেছে।